আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সকালে নাস্তা করে নিছি, নিয়ে এখন মেয়েদেরকে একটু ছাদে ঘুরতে নিয়ে যাব। সকালে রোদ একটু সবারই শরীরে লাগানো উচিত। সেজন্য মেয়েদেরকে একটু ছাদে নিয়ে যাব, একটু ওরা একটু ঘোরাঘুরি করুক, রোদও গায়ে লাগবে। তারপরে বাসায় নিয়ে এসে গোসল টোসল করায় দিব। তো এখানে এই যে বড় মেয়ে কোটার মধ্যে সাবান পানি গুলায় খেলছে, ছোট মেয়ে আবার পানি ঘাটাঘাটি করছে আর মুখে দিচ্ছে। তো বারবার আমি হাত সরাই দিচ্ছি, বারবার ও মুখে দিচ্ছে, দুষ্টামি। পানি নিয়ে খেলা করছে। তো বাসায় নিয়ে এসে মেয়েকে গোসল করায় দিলাম, গোসল করায় দিয়ে এখন ওকে ক্রিম টিম লোশন টোশন লাগাই দিব, জামা কাপড় পরাই দিব। আর বড় মেয়েকে বাথরুমে দিছি, ও গোসল করছে বাথরুমে। এই যে মেয়েকে কাপড় চোপড় পরায় দিছি, দিয়ে একটু ভাবলাম যে ঘুমায় দিয়ে ধীরে সুস্থে রান্না বান্না করি ঠান্ডা মাথায়, কিন্তু ও ঘুমাবে না। তো সেই জন্য ওকে আবার পুতুল দিয়ে দিছি, ও পুতুল নিয়ে খেলা করছে পুতুলের সাথে। তো যাই, আমি এখন রান্না বান্না করে নিই। সকালে আমি আলু সিদ্ধ করে রাখছিলাম, আর এই যে বেগুন এগুলো মশলা টশলা দিয়ে মাখায় রাখছি, বেগুন ভাজি করবো। আর এই যে আলুও ছিলিয়ে রাখছিলাম, মেয়েকে গোসল করিয়ে দেওয়ার আগে এগুলো করছি। তো এই যে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব আজকে, গোটা গোটা ডিম আলু দিয়ে ঝোল করব না আজকে, আমি এভাবে ডিম ঝোল করব। তো বেগুন ভাজি আগে করে নিব, সেজন্য আমি চুলায় আগে কড়াই বসায় দিছি। এখন এখানে বেগুন ভাজি করে নিব। বেগুন ভাজি আমার বড় মেয়ে আবার খুব পছন্দ করে, ওর খুব পছন্দের। ভাত খাওয়ার কথা বললে একবার ওর মাথায় আকাশ ভেঙে পড়ে, একদম ভাত খেতে চায় না। তো বেগুন ভাজি যেহেতু আজকে করছি, ও আজকে আনন্দ করে মজা করেই খাবে ভাত। তো বেগুন ভাজি করে এখন এদিকে আমি আবার তরকারি রান্না করব, দেখছি যে শুধু আদা বাটা আছে, রসুন বাটা জিরা বাটা শেষ হয়ে গেছে। তো সেগুলো আবার তাড়াহুড়ো রসুন ছিলিয়ে আবার পাটায় বেটে নিলাম, নিয়ে যে তরকারি বসায় দিছি, যে আমি এখন আলু কষাচ্ছি মশলা টশলা দিয়ে। তো আলু কষাইতে দিয়ে ওখানে তরকারি চুলায় বসায় দিয়ে আবার এদিকে ঘরে আসলাম, যে ভাবলাম আজকে যে জামাটা পরবো, কিন্তু দেখি যে জামার গলায় হাতের কাজই করিনি। এই জামা আমি নিজে সেলাই করছি। জামা অবশ্য আপু কেটে দিছিল, আমি নিজে সেলাই করছি। টুকটাক সেলাই টেলাই করতে পারি জামা কাপড় আর কি। তো এটা আমি পরবো আজকে, সেজন্য সেলাই করতে বসে গেছি। আর এদিকে আমার মেয়ে দেখেন কেমন দুষ্টামি করছে, চারিদিকে কাটিং একবারে সিটিয়ে মিটিয়ে রেখে দিছে। এই কোটাতে আমি কাটিং সুই সবকিছু রাখি, সুই অবশ্য সরায় রাখছি, ওই যে ঘাটাঘাটি করছে যদি হাতে ফুটে যায়, সেজন্য সুই সরায় রাখছি, রেখেও কাটিং নিয়ে কীভাবে খেলা করছে বসে বসে। আর বারবার আমার কুলে উঠে আসছে, সেলাই করতে দিচ্ছে না। অনেক কষ্টে সেলাই করা শেষ করছি। তো তারপরে যে এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, ফাঁকে যে আমি রান্নাগুলো দেখে আসছি। বেগুন ভাজি করছি, ভাত রান্নাও করছি, প্রেসার কুকারে গ্যাসের চুলায় বসায় দিছিলাম, ভাত রান্নাও হয়ে গেছে। আর যে তরকারি রান্নাও হয়ে গেছে, কেমন একটা ফ্যাকাশে লাগছে। আসলে মরিচ কম দিছি, বাচ্চারা তো মরিচ খেতে পারে না, আর আমারও মরিচ কম খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমার কোনো সমস্যা হয় না, আমি কম ঝাল খেতে পারি, আমরা সবাই। তো রান্না বান্না হয়ে গেছে, এখন গোসল করব, গোসল করে মেয়েদেরকে খাওয়াবো। তো মেয়েদেরকে ভাত খাইয়ে দিছি, দিয়ে আমি আবার খেতে বসে পড়ছি। এখানে আমি শুধু বেগুন ভাজি নিছি আর শুকনা মরিচ ভাজি নিছি, শশা নিছি। তো ভাবলাম যে এগুলো দিয়ে আগে খেয়ে নিই, তারপরে তরকারি নিব। আর এদিকে পুচকিও আমার কাছে বসে আছে, ওই যে বসে বসে শশা খাচ্ছে। শশাও খুব পছন্দ করে, খেতে পারে না, দাঁত নেই। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।